খাবারে বেনিয়মের অভিযোগে পচা ডিম এবং শুকনো ভাত রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের। ফের সামনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, খোলা আকাশের নিচেই চলছে সেন্টার, পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিডিপিওর। ফের সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, শুকনো ভাত পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে। নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার, অনেকদিন দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত, যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তাও নিম্নমানের, এমনকি পচা সবজি পচা ডিম দেওয়ার অভিযোগ। এই কেন্দ্রে রান্নাও হয় না, অঙ্গনওয়াড়ি কর্মী তিনি নাকি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন। খোলা আকাশের নিচেই চলছে সেন্টার, বারবার অভিভাবকরা অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি। সোমবারও নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালটাঙ্গি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কার্যত বেহাল দশায় ধুঁকছে এই সেন্টারে। নেই কোনো ভবন, খোলা আকাশের নিচেই চলে সেন্টার। সাথে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার, খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তা নিম্নমানের। অঙ্গনওয়াড়ি কর্মী আকলেমা খাতুনকে অভিযোগ করলে তিনি কর্ণপাত করেননি। সোমবার পুনরায় সেই সেন্টারে বাচ্চাদের শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, সেই ডিমও নাকি পচা। আর তারপরেই কর্মী আকলেমা খাতুনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরবর্তীতে এই রাস্তায় শুকনো ভাত ডিম ফেলে চলতে থাকে বিক্ষোভ। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিভাবকদের দাবি, নিয়ম অনুযায়ী সঠিক খাবার দিতে হবে, নিম্নমানের এই খাবার খেলে শিশু এবং প্রসূতিরা অসুস্থ হয়ে পড়বে। এদিকে জানা গেছে, স্থানীয় এক বাসিন্দার জমিতে ৫ বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ হয়, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমিদাতা চাকরি পাননি, তাই পরবর্তীতে তিনি সেই ভবনে তালা বন্ধ করে দেন। তারপর থেকেই খোলা আকাশের নিচে চলছে সেন্টার। এদিকে অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন কর্মী আকলেমা খাতুন। সাথে তার সাফাই, এদিন রাঁধুনি অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার জানিয়েছেন, সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠিয়েছি, অভিযোগ প্রমাণিত হলেই পদক্ষেপ নেওয়া হবে। গরম ভাতে পচা সরা ডিম দিচ্ছে, খাওয়া যাচ্ছে না, পচা আলু। তো আপনারা যখন বলতে যাচ্ছেন তখন কি জানাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী? বলছে বলবো না, আর কিছু বলবো না, যে দিচ্ছি সে খাও, আমি বলবো না, আর কিছু সরকার দিয়ে দিচ্ছে না। তো এইভাবে কি প্রতিদিনই দিচ্ছে আপনাদের? প্রতিদিনই দিচ্ছে, অমনি দিচ্ছে, 3 দিন দিচ্ছে, সপ্তাহে 3 দিন দিচ্ছে, আর ডিম দিচ্ছে না, কোনোদিন দিচ্ছে এরকম সিদ্ধ ভাত দিচ্ছে খালি। তো সাদা ভাত কি শুধু খাওয়া যায়, কি জানাচ্ছেন? বলছে যে এমনি চ্যাংড়া খাই, সাদা ভাতে খায়, চ্যাংড়া গুলার ফেলে ঘাও হয়ে যাবে জিবাই, বলছে এই মোটকি। মানে সরকারের নিয়ম অনুযায়ী তো নিয়ম রয়েছে, সপ্তাহে 7 দিন ডিম দেওয়ার নিয়ম রয়েছে, তার সাদা ভাতের সঙ্গে সবজি দেওয়ার নিয়ম রয়েছে, সেগুলো কি আপনারা কোনদিন পেয়েছেন? সরকার বলছে যে বলে এই বাচ্চা ছেলের বলছে বলে এমনি সাদা ভাত খেতে বলে, আর মানে সবজি কিছু না দিবে না, এই সাদা ভাতটাই দিতে বলছে। তো আজকে কি আপনাদের সেই সাদা ভাত দিয়েছিল? আজকে দিয়েছে, সব দিন দিয়েছে, অমনি দিচ্ছে, কিছু দিচ্ছে না। বলছি আপনার নাম? আমার নাম গীতা সিং। এটা কোন গ্রাম? এটা শিয়ালডাঙ্গি। আর যে অঙ্গনওয়াড়ি কর্মী তার কি নাম রয়েছে? কি নাম অঙ্গনওয়াড়ি কর্মী? আকলেমা খাতুন। তরকারিটা করে নিয়ে গ্যাসে রান্না করছে, তো অত ই করলে দেরি আছে। হ্যাঁ, তো বলছি যে তার পাশাপাশি যে ডিম দেওয়ার নিয়ম কি আপনাকে ডিম কি নিয়মিত দেন? হ্যাঁ, ডিম দিই, গোটা গোটা ডিম দিই। কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে ডিম দিলেও সেই গ্রামবাসীরা পচা ডিম দিচ্ছে নাকি বলছে। ফালতু বলছে ওরা, আমি তো পচা ডিম কোথায় পাবো, দোকান থেকে কিনা তো। আর যেই খাবারটা আপনারা দিচ্ছেন আজকে, সাদা ভাত দিলেন, সেই খাবারটা কি বাচ্চারা খেতে পারবে সাদা ভাত? ও আজকে ওই হেল্পারে ও শুকিয়ে গেছিল, তো ওই জন্য রান্না করছে সাদা ভাতে। হ্যাঁ, কাল থেকে খিচুড়ি। তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন? সপ্তাহে 3 দিন। হ্যাঁ, আর কতদিন আপনারা খিচুড়ি দেন? খিচুড়ি। আর ডিম দেওয়ার কি নিয়ম রয়েছে সেন্টারে? ডিম ওরা হাত নিবে না, ওরা সিংহ আছে তো, ওরা গোটা গোটাই নিবে, আমি গোটা গোটাই দিয়ে দিই। তারা আরেকটা অভিযোগ করছেন যে তারা আপনারা বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে যাচ্ছেন। না, ওখান থেকেই, পাশের বাড়ি থেকে। মানে কেউ তো দিবে না। মানে খাবার কি আপনি কি নিজে বাড়ি থেকে রান্না করে নিয়েছেন ওখানে? না 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 না, ওখান থেকেই। ওখানকার রাঁধুনি কে আছে, কি নাম ওনার? মানোয়ারা খাতুন। হ্যাঁ, মানোয়ারা খাতুন। বলছে সেখানে কি কোনো সরকারি সেবা সেন্টার রয়েছে? না, সেন্টার নাই। সেন্টার তো তৈরি হয়ে গেছে 7 বছর থেকে। মানে সেন্টার ছিল ওখানে? সেন্টার ছিল, শিবচরণ সিংহ ও রান্না করতে দিবে না, ও 3000 টাকা মাস নেবে। মানে সেই সেন্টারটা কি কোনো সরকারি জায়গাতে আছে না তারা বাড়িতে আছে? ও না না, অন্য বাড়িতে, একটা কোনো বাড়িতে। তো সেন্টারটা কেন বন্ধ রেখেছে? কোন জায়গা ওই রান্না করে দিবে না, 3000 টাকা মাস চাইছে যে। তো এই যে গ্রামবাসীরা অভিযোগ চলছে যে আপনারা নাকি নিয়মিত খাবার দিচ্ছেন না ঠিকঠাক ভাবে, এমনকি সপ্তাহের পর সপ্তাহ নাকি ছুটি রাখছেন, সপ্তাহে 2 দিন করে। ছুটি কেন রাখবো আমরা? ছুটি কিসে? তো বলছে মিথ্যা বলছে।
মিথ্যা, একদম মিথ্যা। আজকে আপনি সেন্টারে গেছিলেন? গেছিলাম, সেন্টার থেকে আসলাম। তো আজকে কি আপনি খাবার দিয়েছেন সেন্টারে? হ্যাঁ, খাবার দিয়েছি। আজকে খাবার তালিকায় কি কি ছিল? আমার খাবার দিয়েছে ভাত আর গোটা ডিম দিয়ে দিলাম, ভাত আর গোটা ডিম। কিন্তু তারা তো বলছে যে শুধু সাদা ভাত ছিল। আর সাদা ভাতই ছিল আজকে। তো আজকে শুধু সাদা ভাত দেওয়ার নিয়ম ছিল সরকারিভাবে না? তরকারি করিনি। মানে কেন করেননি, কি কারণে সরকার করেননি? ও তরকারি কেন করে নেই? তরকারি করে দিব, এরপরে হচ্ছে ঠিক হয়ে যাবে। মানে সরকারিভাবে আপনাদের কি রান্নার খরচ বা তরকারির খরচ দেই? হ্যাঁ দেয়। তো আপনি আজকে কি কারণে তরকারিটা দিলেন না ওটাই জানতে চাইছি, কেন দিলেন না? ওগুলো জানতে হবে না দাদা, আমরা দিয়ে দিব। হ্যাঁ, এরপরে ঠিক হয়ে যাবে। বলছি আপনার নাম? আমার নাম আকলিমা খাতুন, আপনি কোন সেন্টারে কর্মী? সেন্টারে। ধন্যবাদ। এবার কিছু মানে যায় না, মানে কি দিচ্ছে খাবার যে আপনারা ভাত ফেলে দিলেন? সাদা ভাত আর খিচুড়ি নানছে, তো তেল নাই, মশলা নাই, তেল নাই, যেগুলা খায় না ছাগলকে খিলাই সব জিনিস। মানে সেগুলো কি খাবার যোগ্য, কি সে বাচ্চা মুখে দিতে পারবে? ই করে না, আর গ্রাহ্য করে না, ওই আপনার সিঙ্গার করছে, তো মানে লাগায় না আমাদের। তো আপনাদের যে খাবারগুলো দিচ্ছে সে খাবারগুলো কি আপনারা খান না কোনো গরু ছাগলকে খাবার? ছেলেও নি খায় আর মেয়েগুলো নি খায়, আর ওই ছাগলকে দেয়। তো আজকে যখন রান্না করতে এসেছিল, যখন খাবার দিচ্ছিল, যখন বনতে গেলেন যে সাদা ভাত কেন, তখন কি জানাচ্ছে অঙ্গনবাড়ি কর্মী? চুপচাপ থাক বলছে, বলছে না, চুপচাপ থাকতে বলছে। যে যে সরকার সে খেতে হবে, যে দিচ্ছে সে খাচ্ছে। হ্যাঁ, আমরা কি বলবো, আমরা তো করছি। তো এখন আপনারা কি চাইছেন, এটাকে নিয়ে কি চাইছেন? ভালো ভালো চাচ্ছি, চ্যাংড়া ফেংড়া গুলো খাওয়াবে, অঙ্গনবাড়ি। আপনার নাম? লেখাপড়া। আপনার নাম মতিজন সিং, বাড়ি কোথায় আপনার? শালডাঙ্গি।